শিরক পৃথিবীর আমার মনে হয় না যে অন্য কোনো রাষ্ট্রে কি আপনার করা হয়। বাংলাদেশে আপনার গ্রামে গ্রামে ঘরে ঘরে আপনার কবর তৈরি হয়েছে, মসজিদে কবর তৈরি হয়েছে, হয় নাই? মসজিদে, বহু মসজিদে বাংলাদেশে আপনার কবর আছে না নাই? এবং সেখানে সেই কবরে গিয়ে সেই কবরে সিজদা করা হচ্ছে, সেই কবরে গিয়ে মানত মানা হচ্ছে, সেই কবরে গিয়ে ছেলে সন্তান চাওয়া হচ্ছে, সেই কবরে গিয়ে বিদেশে আসার যাবতীয় ব্যবস্থা করার জন্য বলা হচ্ছে, সেই কবরে গিয়ে লটারিতে যেতে জিততে পারি সেগুলো গিয়ে আমরা সেই সমস্ত অলিয়া উলিয়াদের কবরে গিয়ে কি আমরা চাইতেছি। এখন অলি আছে না কি আছে আল্লাহ ভালো জানে, কিন্তু আমরা তো অলি মনে করি তাদের কাছে চাই। একটু তাদের পাওয়ার যে আল্লাহর কাছ থেকেও কি মানে জোর করে নিয়ে আসারও কি তাদের সক্ষমতা কি রয়েছে, এই বিশ্বাস আমরা কি আমরা করি। তো এই যে শিরক আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, এই বিশ্বাস যতদিন পর্যন্ত আমাদের মাঝে থাকবে, আমরা যত আমলেই করি আমাদের আমল সব একেবারে ধুলাই ধূসরিত হয়ে যাবে, মাটি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে মুহাম্মদ, তুমি আমার নবী হওয়া সত্ত্বেও, তুমি আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি হওয়া সত্ত্বেও যদি আমার সাথে ইবাদত বান্দেগি করতে গিয়ে যদি শিরক করে বসো, তাহলে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এবং তুমি চরম ক্ষতিগ্রস্তর মধ্যে কি শামিল হয়ে যাবে, গণ্য হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই, আর আমি আর আপনি আল্লাহ তাআলা ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন? শিরক করে ওদিকে কবর পূজা করে আসলাম, মানত মেনে আসলাম, কবরের কাছে গিয়ে যাবতীয় ভালো মন্দ সব কিছু মালিক মনে করলাম। তো যে সমস্ত অলিয়া উলিয়াদের নামে আমাদের মানে কবর পূজার যে প্রবণতা চলছে, এটা করে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে আল্লাহ তাআলা মাফ করে দিবেন? অসম্ভব। আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না, কোশ্চিন কালেও না। তাহলে দুই শ্রেণীর লোককে এই রাতেও আল্লাহ রাব্বুল আলামিন কি মাফ করবেন না, এই রাতেও কি করবেন না, আল্লাহ তাআলা মাফ করবেন না। তাহলে এই একটা হাদিস সহিহ পাওয়া গেল যে এই রাতে যদি কেউ নকল কোনো আমল বা ইবাদত বান্দেগি করে, আর সে যদি আপনার কি না হয়, হিংসুক না হয়, আর তার ভিতরে যদি শিরকি কার্যকলাপ যদি না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। আর পরিষ্কার ভাষায় আরো আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরক ব্যতীত যাবতীয় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি মাফ করে থাকেন, যাবতীয় গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করে থাকেন। তা আমরা তো সবচেয়ে বেশি ডুবে আছি কি আপনার শিরকের ভিতরে। আপনার শহর কেন্দ্রিক যে সমস্ত মসজিদ, এই সমস্ত মসজিদের ভিতরে আপনার ওলিয়া উলিয়াদের আপনার কি কবরের অভাব নাই, এবং সেখানে গিয়ে আপনার কত কি আমরা কি করতেছি, মানে একেবারে টাকা দেওয়ার থেকে শুরু করে সবকিছুই দিচ্ছি, বাৎসরিক খরচ করতেছি, অনেক কিছুই কি আমরা করতেছি। এগুলো বাধা দেওয়ার মতন কি কোনো পরিবেশ নাই। এদের ব্যাপারে আপনার কি কোনো কিছু বলবেন? উল্টা কি আপনাকে আরো বেদাতি বানিয়ে, জাহান্নামী বানিয়ে আপনাকে জাহান্নামে পাঠিয়ে ছাড়বে। বুঝে আসছেন? আছে নাই যে যারা অলিয়া উলিয়াকে মানে না, অলিয়া উলিয়ার পাওয়ারকে যারা বিশ্বাস করে না, এরা কি ইহুদির দালাল, এরা হলো মুশরিক, এবং এরা হলো বিদাতি, এরা হলো জাহান্নামী। মানে আপনাকে জাহান্নামে বানিয়ে মানে কি একেবারে দিয়ে ছাড়বে। এই হচ্ছে আপনার কি পরিস্থিতি। আর এই শবে বরাত আসলে তো মাশাআল্লাহ ওই সমস্ত যে সমস্ত মসজিদে কবর আছে, এগুলোর যে রৌনক, এগুলোর রৌনকে আরো বেড়ে যায়। তার কারণ এই দিন, এই শবে বরাতের দিন যে ইনকামের ব্যবস্থা, মাশাআল্লাহ, হাইকোর্টের ফকির, হাইকোর্ট মাজারের ফকির এই রাত্রে কি মানে যেই টাকা পায়, যদি আপনার এই বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ যদি ট্যাক্স নেওয়া শুরু করতেন, তাহলে এখান থেকে কি আপনার এই যে লক্ষ কোটি টাকার যে বাজেট, তার বহু অংশে কি ঘাটতি আপনার এখান থেকে কি পূরণ হয়ে যেত। বুঝে আসছে না? এই সমস্ত মাজারগুলোতে আপনার যে সিগারেট, তামাক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিসের উপর কি সরকার ট্যাক্স বসাচ্ছে। এই বাংলাদেশে যত মাজার আছে, এরকম মাজার তো পৃথিবীর অন্য কোথাও নাই। এরকম মাজার পৃথিবীর অন্য কোথাও নাই। এবং বিনা পুঁজির ব্যবসা, এখানে পুঁজিও কি ইনভেস্ট করতে হয় না আপনাকে। অন্যান্য ব্যবসা করতে গেলে তো বহু টাকা ব্যাংক ঋণ নিতে হয়, তারপরে কি আপনার জমি জায়গা আছে, এগুলো বিক্রি করে আপনার কি করতে হয়, টাকা ইনভেস্ট করতে হয়। আর এই মাজার করতে হলে আপনার কি টাকাও কি ইনভেস্ট করতে হয় না, এক পয়সাও লাগে না, কিছুই লাগে না। আপনার কি সব জনগণের টাকা দিয়ে কি আপনার মাজার তৈরি হয়ে গেছে। তো এই যে বিনা পুঁজির ব্যবসায় যে পরিমাণ টাকা আপনার কি আমরা দিচ্ছি বাংলাদেশের মানুষেরা, মাশাআল্লাহ, এবং যারা আমরা বিশেষ করে প্রবাসী বিদেশে থেকে, আমরা কিন্তু টাকা তাদেরকে আরো বেশি দিই। আত্মীয় স্বজন দাবি করে এরকম আমাকে কিছু দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, মানত মেনেছি, গরু দিতে হবে, ছাগল দিতে হবে, বাচ্চার সমস্যা, এই সমস্যা, একটা অলি অলিয়াদের কাছে কিছু না দিলে কেমনে হয়, একটু দোয়া টোয়া না নিলে কেমনে হয়, তো টাকা পাঠাও। আমরাও কি এখান থেকে টাকা পাঠাই, তারাও কি সেখানে গিয়ে দেয়, সেখানে গিয়ে দোয়া নিয়ে আসে।
তো এই যে বাংলাদেশে সবচেয়ে কি আপনার বিনা পুঁজির ব্যবসার কেন্দ্র সবচেয়ে বেশি। তো বাংলাদেশ সরকার এই বিভিন্ন পণ্যের উপরে 2-4 পয়সা করে না বাড়িয়ে যদি আপনার এই মাজারগুলোর ইনকামের উপর যদি আপনার কি একটা ট্যাক্স যদি বসাতো, তাহলে বাংলাদেশের পদ্মা সেতুর টাকা আমার মনে হয় যে এখান থেকে গিয়ে আপনার কালেকশন হয়ে যাবে, ঠিক না? এখান থেকে কালেকশন হয়ে যাবে। অতএব সম্মানিত ভাইরা, তো এই যে শীত, এত শীত করে যদি আমরা এই রাতে আপনার নতুন টুপি, নতুন পাঞ্জাবি পরে আর আগরবাতি আর মসজিদে দেওয়ার জন্য আপনার বাল্ব টাল্ব নিয়ে এসে গিফট দিই, আর শীত এদিকে শীত করে আসি, আর বিশেষ করে যে সমস্ত মসজিদ গুলিতে আপনার কি আছে, কবর আছে মাশাআল্লাহ, সেগুলো তো কথাই নাই। সেখানে গিয়ে এই রাতে গিয়ে শীত করার আরো কি ভিড়ি কি আপনার বেড়ে যায়, আরো বেশি হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে আপনার কি করে মাফ করবেন? আমাকে আপনাকে কি করে কি ক্ষমা করবেন। তাহলে এটা হলো একটি বিষয়। তাহলে ক্ষমা যদি পেতে হয় তাহলে সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করার অভ্যাস আমাকে গড়ে তুলতে হবে। সর্বপ্রথম যে দায়িত্ব আমার ইমানি দায়িত্ব, সেটা হলো যে 5 ওয়াক্ত সালাতের অভ্যাস তো আমাকে থাকতে হবে। আমি সারা জীবন আপনাকে গোটা বছর ধরে আমি রোজা সালাত আদায় করলাম না, আর ওই এক রাতের অপেক্ষায় থাকি আমরা যে কখন শবে বারাত আসবে, ওই রাতে গিয়ে 100 রাকাত সালাত আদায় করবো, আল্লাহ তাআলা সব মাফ করবে। কি করে এটা আমরা আশা করি? কি করে আমরা আশাবাদী হতে পারি এটা যে আল্লাহ তাআলা এক রাতে ইবাদত করলেই 100 রাকাত সালাত আদায় করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন? এটা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে একটা বেসিক ডিউটি দিলেন, যে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সেই বেসিক ডিউটি আমি আদায় করলাম না। বছরের ওই শবে বারাত কখন আসবে, ওই রাত্রি কখন আসবে, ভাগ্যের রজনী ভাগ্য আমাদের গড়ে দিবে, মুক্তির রজনী আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে, এটা সম্ভব? আমি বেসিক ডিউটি করলাম না, আপনার থেকে ওভারটাইম ওড়াউড়ি মারামারি, এটা কোশ্চেন কালো কি? মালিক সন্তুষ্ট হবে না। আমি বেসিক ডিউটি না করলে মালিক কি সন্তুষ্ট হবে না, যতই আমি কি করি ওভারটাইম করি। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে বেসিক কিছু দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে দিয়েছে। আমরা সেই দায়িত্ব পালন করলাম না, আর এই রাতের অপেক্ষায় থেকে খুব ভালো রুটি খেয়ে আর মিলাদ দিয়ে একেবারে কি সালাতুল ফজর সেটাও কি আদায় করলাম না, বাতি নিয়ে ঘুরে বেড়ালাম, পটকা ফুটালাম, এরপরে আতশবাজি, এরপরে আপনার ঢাকা শহরে মানে যেই রুটি তৈরি করা হয়, কুমির, তারপরে হাতি, এরপরে কি মাছ, এগুলোর আকৃতিতে আপনার কি করা হয়, রুটি তৈরি করা হয়, কেক তৈরি, রুটি আর কি বড় বড় রুটি তৈরি করে এক একটা 5,000 6,000, আর সেগুলো আমরা কিনে নিয়ে আসি, আর বিয়াইনদের কি বাড়িতে পাঠায়, সাথে কি মিষ্টিও পাঠায়। নাউযুবিল্লাহ মিন যালিক। যেই জীবজন্তুর ছবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করলেন, যে যেই ঘরে আপনার জীবজন্তুর ছবি থাকবে ওই ঘরে কি হবে না, রহমতের ফেরেশতা আপনার কি হবে না, প্রবেশ করবে না, এবং কুকুর থাকলে প্রবেশ করবে না। আর সেই জীবজন্তুর আকৃতি বানিয়ে আমরা খাবারটার আকৃতি বানিয়ে সেটা আমরা কি করতেছি, আপনার গিফট পাঠাচ্ছি। কোথায়? বিয়াইনের বাড়িতে। তা আল্লাহ তাআলা একেবারে আমাদের একবারে রিজিকের দ্বার খুলে দিবেন এই গিফট পাঠাতে, এই হালুয়া রুটি খাওয়াতে আল্লাহ একবারে কি আমাদের রিজিকের দ্বার মুক্ত করে দিবেন? অসম্ভব, অসম্ভব। যেটা আল্লাহ রাসূল পছন্দ করেন না, আল্লাহ তাআলা পছন্দ করেন না, আর ওই জিনিস আমরা বানিয়ে আমরা কি নিজেরা খাবো, অন্যদেরকে কি খাওয়াবো, এটা আল্লাহ তাআলা কি পছন্দ করেন? বরং আল্লাহ তাআলা আরো কি আমাদের উপর রাগান্বিত হবেন, গোসা করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জাহান্নামে চরম শাস্তিও কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। তাহলে আমরা আসি যে এই রাত্রে যদি আমরা খুব বেশি যদি আমরা করতে চাই, যে ঠিক আছে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, তারপরে কি আমরা অন্য আনুষঙ্গিক ইসলামের হুকুম আহকামগুলো পালন করার চেষ্টা করি, ঠিক আছে আমরা এই রাতেও কি একটু নফল সালাত বা কোরআন মাজিদ তেলাওয়াত বা আমরা করতে পারি, আমরা কি এতটুকু করলে করতে পারি। আর শুধু যে এই রাত্রেই করতে হবে এমনটা তো কথা নাই। যেই ফজিলতের কথাগুলো আপনার কি করা হয়েছে এই হাদিসগুলোতে, বিভিন্ন কোয়ালিটির হাদিসগুলোতে বলা হয়েছে, এই ফজিলতগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতেই কি আমাদের জন্য প্রস্তুত আছেন দেওয়ার জন্য। প্রত্যেক রাতে আপনার সহিহ হাদিস পড়ে দেখেন, এর বিপরীতে সহিহ হাদিস আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ ভাগে আপনার কি দুনিয়াবি আসমানে নেমে আসেন, প্রত্যেক রাতে, খালি এক রাত্রি না, প্রতি রাতেই নেমে আসেন। আসার পরে আমাদেরকে আহ্বান জানাতে থাকেন যে কে আছো, কার কি সমস্যা আমার কাছে তুলে ধরো, কে আছো গুনাহগার, আমার কাছে গুনার ক্ষমা চাও, আমি কি করবো, মাফ করে দিব, আমি মাফ করে দেবো। কার রিজিকের দরকার, আমার কাছে রিজিক চাও, আমি কি রিজিক তোমার রিজিকের দ্বার খুলে দেবো। কে কোন সমস্যায় আছে আমার কাছে সমস্যার কথা তুলে ধরো, আমি সমস্যা কি করবো, দূর করে দেবো। এই কথাটা আল্লাহ তাআলা প্রতি রাতেই বলতেছেন আমাদেরকে।
তাহলে আমাদের যদি এত চাওয়া পাওয়া আল্লাহর কাছে থেকে থাকে, তাহলে আমরা ইচ্ছা করলে যে কোনো রাতে আমরা কি করতে পারি, শেষ ভাগে উঠে 2-4 রাকাত নফল নামাজ পড়ে, আমরা আপদে বিপদে পড়েছি, আমার ব্যবসা বাণিজ্যের উন্নতির দরকার, আমার গুনাহ মাফের দরকার, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে আমরা দোয়া করি, তো অবশ্যই কি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া আমাদের কি শোনার জন্য প্রস্তুত আছে। প্রত্যেকদিন আসতেছেন আল্লাহ তাআলা, খালি এই রাতের জন্য আমরা অপেক্ষা থাকবো কেন? আল্লাহ তো সুযোগ রেখেছেন আমাদেরকে। অতএব প্রতি রাত্রেই কি আমরা এই কাজটি আমরা করতে পারি। আর এই রাতের ব্যাপারে মানে হাদিসগুলো হলো কি সবগুলো ভেজাল হাদিস, এগুলো ফিট করে আমাদেরকে একেবারে তাক লাগিয়ে দিয়ে মানে পালন করার জন্য কি একেবারে উদ্বুদ্ধ করে তোলেন। আর সবচেয়ে বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে কোরআন মাজিদের এমন একটা আয়াত শবে বরাতের ক্ষেত্রে আপনার ফিট করা হয়, সূরা দুখানের যে আয়াত কোন মুফাসসিরিনে কেরাম আপনার বলেন নাই যে এটা আপনার শবে বরাত সম্পর্কে আপনার এই আয়াত আপনার নাযিল হয়েছে। তাফসীর জগতে যত তাফসীর আছে আপনি পড়ে দেখেন, সেই আয়াতটা হলো কি যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে নিশ্চয় এই কোরআন আমি নাযিল করেছি বরকতময় রজনীতে। এখন এই বরকতময় রজনী কি আপনার লাইলাতুল বারাত বা শবে বরাত, না বরকতময় রজনী আপনার লাইলাতুল কদর? কোনটা? বরকতময় রজনী হচ্ছে লাইলাতুল কদর। আর এই কোরআনুল কারীম একটা মূর্খ মানুষকেও যদি জিজ্ঞেস করেন যে কোরআনুল কারীম কোন মাসে নাযিল হয়েছে, তো সেও উত্তর দিবে আপনার কি, একটা শিশুকেও যদি জিজ্ঞেস করেন যে কোরআনুল কারীম কোন মাসে অবতীর্ণ হয়েছে, সেও উত্তর দিবে আপনার কি রমজান মাসে, সেও উত্তর দিবে কি রমজান মাস। এবং এই লাইলাতুল কদর নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাই, পূর্ণাঙ্গ সূরাই আল্লাহ তাআলা কি করেছেন আপনারা নাযিল করেছেন, পূর্ণাঙ্গ সূরা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এটাই তো বরকতময় রাত, যে রাতে ইবাদত করলে আপনার 1000 মাসের চেয়েও অফুরন্ত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে দান করার জন্য কি প্রস্তুত আছেন, দান করে থাকেন। তো সেই রাত হচ্ছে আপনার কি লাইলাতুল কদর। সেই আয়াতটাকে আপনার নিয়ে আসে কোথায়, শবে বরাতের রাতের ক্ষেত্রে গিয়ে ওই সমস্ত হুজুরেরা আলেমরা আপনার কি করে ফিট করে। আবার যদি মানে এগুলোর ব্যাপারে বলা হয় তাহলে যে না এরাই হাদিস করেন, কি কিছুই বোঝে না, এরা কি হাদিস কোরআন কিছুই বোঝে না। আপনার পেপার মিডিয়া জগৎ থেকে শুরু করে সব পত্র দেখেন, মানে শবে বরাতের যে ফাজাইল, যে কার্যক্রম আমাদের বাংলাদেশে মানে শুরু হয় একেবারে মানে এরকম ভাবে আমার মনে হয় যে বিশ্বের কোনো দেশে আপনার কি হয় না, পালন হয়। আমরা তো এখানে আসি বা অন্যান্য দেশেও হয়তো অনেকেই গিয়েছেন, কখন শবে বরাত যায়, কখন শবে মেরাজ যায় মানে আমরা টেরও পাই না। তাহলে বোঝা যাচ্ছে এদের ঈমান নাই, বা ঈমান থাকলেও কি ঈমান এত দুর্বল। আমাদের বাংলাদেশের মতন এত পাকাপোক্ত কি ঈমান নাই। এবং আমরা এটা গর্ব করে বলি যে বাংলাদেশের মানুষেরা পৃথিবীর সবচেয়ে বেশি ধর্মপ্রাণ। আমি এক বিপরীতটা বলি যে আমাদের বাংলাদেশের মানুষেরা সবচেয়ে কি আপনার বিদআতি আপনার ধর্মপ্রাণ, বিদআতি ধর্মপ্রাণ। আমরা মনে করি কয়েকটা জিনিস করলে কি আমরা খুব ধর্মীয়, আমরা ধর্মভীরু। কয়েকটা জিনিস করলে আমরা মনে করি কি খুব ধর্মভীরু। একটা হলো কি শবে বরাত পালন করলে, এক নম্বর হলো কি শবে বরাতে একবার ধুম ধাড়াক্কা একেবারে গোটা ফ্যামিলি নিয়ে সারা বাংলাদেশ ব্যাপী কি একেবারে পড়ে যায় মানে। আর 2 নম্বর হলো আপনার শবে মেরাজ, 2 নম্বর হলো কি শবে মেরাজ। 3 নম্বর হলো কি আপনার যে কোনো বিষয়ে আপনার কি মিলাদ, যে কোনো বিষয়ে কি করা মিলাদ, বাড়ি হোক, বাড়ি উদ্বোধন হোক, দোকান উদ্বোধন হোক, মানুষ মরুক, অথবা আপনার কান ফোড়ানি নাক ফোড়ানি হোক, বিয়ে হোক, মানে যে কোনো বিষয়ে আপনার কি রাসূলের উপর মিলাদ পড়া, এটা খুব ধর্মীয় কাজ। এরপরে গোটা বছর ধরে নামাজ পড়ুক আর না পড়ুক, ঈদের নামাজে বেনামাজিরা সর্বপ্রথম কাতারে গিয়ে টুপি লাগিয়ে আপনার কি বসে থাকা, ঠিক কি ঠিক না? এই 2 ঈদ, তারপর শবে মেরাজ, শবে বরাত আর মিলাদ, এই কয়েকটা কাজ আমরা খুব একেবারে কি পালন করে মনে মনে ভাবি যে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কি বাংলাদেশের মানুষ হলো ধর্মপ্রাণ। আর একটা আছে ভুলে গেছি, আর একটা হলো যেটা সবচেয়ে বড়, সেটা হলো আপনার কি কবর পূজা। সেটা কি আপনার কবর পূজা। মাজারে কি যদি সিজদা দিতে পারি, পীর যদি ধরতে পারি, আমার নামাজ রোজার কি প্রয়োজন নাই, তাহলে কি আমি নিশ্চিত একেবারে কি কবর জগৎ থেকে নিয়ে যত আছে পুরুষেরা হাসর ময়দান সব কি ওই পীর বাবা
গিয়ে আমাদেরকে একেবারে জান্নাত পর্যন্ত নিয়ে যেয়ে ছাড়বে। তো এই যে যতগুলো বিষয় বললাম, এগুলো তো সব ধর্মীয় বিষয় মনে করেই আমরা করি, ঠিক কি ঠিক না? সবকিছু কিন্তু ধর্মীয় বিষয় মনে করি, যে এটা একটা ধর্ম, এটা কি ধর্মীয় মানে কি ভাব গাম্ভীর্য, এ শব্দই কি আপনার ব্যবহার হয়। হ্যাঁ, যে শবে বরাত যখন পালন হয়ে যায়, হ্যাঁ, যে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে আপনার কি ঈদ উল আজহা, ঈদ উল ফিতর কি বাংলাদেশের মানুষ পালন করেছে। হ্যাঁ, ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে আপনার শবে বরাত মানুষ কি করেছে, পালন করেছে। এগুলো লাইভ করা হয় কি হয় না? তো এই যতগুলো বিষয় বললাম, এগুলো কি কোনো ধর্মীয় বিষয়? যদি ধর্মীয় বিষয় হয়ে থাকতো তাহলে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো কি অবশ্যই করতেন, এবং সাহাবায়ে কেরামরা কি আমাদের মধ্যে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথেই কি তারা করতেন। এই রাত আসলেই কিছু সংখ্যক হুজুর একেবারে কি আলেম ওলামা মিডিয়াতে বসে গিয়ে একেবারে কিছু গুণগান গাওয়ার পরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, কি যে সুর, মানে জানটাই কি আমাদের জুড়িয়ে যায়, তাই না? এই সুর যখন আমাদের মাঝে বলা হয় তখন কার না মন আপনার ঠিক থাকে বলেন? সবারই মন, কিন্তু কি মানে এই সুরের মাধ্যমে কি আমাদেরকে পাগল বানায় দেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সাহাবীরা দুরূদ পাঠ করে জান্নাত অর্জন করতে পেরেছেন। কোন পদ্ধতিতে? আমাদের মতন এরকম আপনার সাল্লাল্লাহু দাওয়াত পদ্ধতিতে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরূদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই দুরূদ পাঠ করার মাধ্যমে তারা আপনার জান্নাত অর্জন করেছেন। আমাদের এই বিদাতি বানাওয়ার দুরূদের মতো দুরূদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাঠ করেন নাই বা আমাদেরকে শিখান নাই। যত দুরূদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের বাংলাদেশে আপনার কি মিলাদের নামে যতগুলো আপনার কি বাক্য বা যতগুলো শের আশার বা পাঠ করা হয়, এগুলো একটাও কি আল্লাহ রাসূলের শিখানো দুরূদ নয়, একটাও কি আল্লাহ রাসূলের শিখানো দুরূদ কি নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, এটা তো এই যে কে শিখালো এগুলো? আল্লাহ রাসূল তো দিন শিখার জন্য এসেছিলেন, তো এইগুলো কে শিখালো? তাহলে আল্লাহ রাসূলের শিখানো দুরূদ আমাদের কি করতে হবে? পাঠ করতে হবে। আল্লাহ রাসূল যেখানে যখন যে দুরূদ পাঠ করেছেন আমাদেরকে সেই দুরূদ কি করতে হবে? পাঠ করতে হবে। এটাই তো আল্লাহ রাসূলের মহব্বত। আমরা সেই মহব্বতে আমরা কি মানে সেই শিখানো দুরূদ পাঠ করার মহব্বত আমাদের অন্তরে নাই, বরং আমরা নিজেরা যাতে মানুষকে আকর্ষণ করা যায়, আকর্ষণ করার জন্য নিজেরা কি আপনার দুরূদ বানিয়ে আল্লাহ রাসূলের উপরে কি পাঠ করতেছি। তো যতগুলো বিষয় বললাম যে ধর্মীয় মানে কাজ মনে করে আমরা যে কাজগুলো আমরা করি, এগুলো আসলে মোটেও ধর্মীয় কাজ আপনার কি নয়। ধর্মীয় কাজ যদি আমাদেরকে করতে হয় তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আমাদেরকে ফিরে যেতে হবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল, এই রাতে আল্লাহ রাসূল কি করেছেন। মানে এমন কোন আমল নাই যে যেটা আল্লাহ রাসূল আমাদেরকে করতে বলবেন আর উনি নিজে করবেন না, এমনটা হতে পারে? এই আমল আল্লাহ রাসূল আরো বেশি করে করতেন, জীবনে গিয়ে আরো বেশি করে পালন করার জন্য মানুষকে গিয়ে তার সাহাবীদেরকে গিয়ে আহ্বান জানাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ফজিলতপূর্ণ রাত আর আল্লাহ রাসূল এশারের সালাত আদায় করে উনি ঘুমিয়ে গেলেন, কোন সাহাবীকে বললেন না যে আজকে কোন রাত কি জানো? এটা তো আল্লাহ রাসূল বলতে পারতেন না যে আজকে কোন রাত জানো? আজকে রাত হচ্ছে শবে বরাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্য বান্দাদেরকে মানে ক্ষমা করে থাকেন, তোমরা কেউ ঘুমাবে না, তোমরা এই রাতে জেগে নফল পড়ো, এই রাতে কি করো? কোরআন মাজিদ তেলাওয়াত করো, জিকির আজকার করো, তারপরে মিলাদ দলে দলে ভাগ ভাগ হয়ে বসে কি করো, মানে দুরূদ পাঠ করো, মিলাদের হিড়িক লাগিয়ে দাও, হালুয়া রুটি কি বন্টন করো। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না? তা আল্লাহ রাসূল তো বলেন নাই। এর মানে এগুলোর কি কোনো ভিত্তি নাই? যদি ভিত্তি থাকতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সাহাবীদেরকে কি করার জন্য বলতেন। যেরকম আপনার লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কি করেছেন? সাহাবীদেরকে বলেছেন যে এই রাতে তোমরা ঘুমিয়ে থাকিও না, নিজের পরিবারকে পর্যন্ত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগিয়ে এই চিমটিকে ঘুম থেকে জাগাই দিতেন। ওটা যখন আপনার রমজান মাসের শেষের 10 দিন যখন চলে আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কি শক্ত করে কাপড় চোপড় কি করতেন? পরিধান করতেন, এবং তিনি নিজে কি করতেন? এই রাত্রে জাগরণ করতেন, এবং তার পরিবার, শুধু আয়েশা না, পরিবারের যত সদস্য সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আপনার জাগাতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আপনার শবে বরাতের এত বড় ফজিলত পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুমাচ্ছেন, তাকে না জানিয়ে চলে গেলেন আপনার কি একাই আপনার বাকিতে কবর জিয়ারত করার জন্য, আর এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জানতে পারছেন না। এটা আবার কেমন ইসলাম? এটা আবার কেমন আপনার আমল? এটা বিশ্বাসযোগ্য? এটা হতেই পারে না। যেরকমটা আপনার হয়নি আপনার কিসের ক্ষেত্রে?
লাইলাতুল কদরের ক্ষেত্রে এবং রমজান মাসের শেষের 10 দিনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাগতেন, পরিবারের সবাইকে গিয়ে জাগাতেন, শুয়ে থাকতে দিতেন না, ঘুমাতে দিতেন না। ঘুমাচ্ছে কেন? এই রাত, এই রাতের মহিমা, এই রাতের যে ফজিলত, এই রাতের যে মর্যাদা, এগুলো কি জানো না? এই রাতের মর্যাদা ধরতে হবে না? এটা কি শুয়ে থাকার সময়?